বাইরে কিছু আসবে না ইনশাল্লাহ। স্যার আজকেও আবার একটু করে দিন যে সিলেবাসটা মানে পুনরাবৃত্তি কয়েকটা কথা বলে দিন যে কোনগুলা এই থেকে কি আসতে পারে ক্লাস ঠিক শেষে আছে, আর কি। ঠিক আছে। ওকে স্যার। দেই, এই 12 তারিখ আমার এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল, পরে আর কি মুরব্বীদের সম্মতিতে আর কি বিয়েটা হয়ে গেছে আমার। আলহামদুলিল্লাহ স্যার। যাক স্যার আলহামদুলিল্লাহ। প্রোগ্রামটা হচ্ছে কংগ্রাচুলেশন স্যার। মিষ্টি শেষ করে খাওয়াবেন কবে তারপর। স্যার? আমাদের মিষ্টিটা ধন্যবাদ। স্যার দোয়া রইলো আপনাদের দাম্পত্য জীবন সুখের এবং মঙ্গলময় হ্যাঁ, হোক। সবাই দোয়া করবেন। স্যার মিষ্টিটা কি আমরা ক্যাম্পাস থেকে সংগ্রহ করব? মিষ্টিটা সংগ্রহ করতে হলে জাহাঙ্গীরনগর আসতে হবে। ও আচ্ছা। স্যার তাহলে ইনশাল্লাহ আমরা একদিন জাহাঙ্গীরনগরে যাবো স্যার সবাই মিলে। আচ্ছা, ইনশাল্লাহ আপনাদের দাওয়াত থাকলো। জি স্যার, কয়েকদিন আগে ঘুরে আসছি স্যার, আবার যাব। এক্সাম কয়েকদিন আগে শেষে চলো সবাই ট্যুর দেই। আচ্ছা, শীটের এই ম্যাথ দুইটা বাকি ছিল তাই না? এই পেজটা পড়ানো বাকি ছিল তাই না? গামা বিটা ফাংশনের যে ম্যাথ, এই দুইটা হলো বাকি ছিল, বুঝছেন? তো আমরা জি এই দুইটা স্যার। এখন এই দুইটা একটু শেষ করে ফেলবো, তাহলে আমাদের মোটামুটি আল্লাহর রহমতে পড়াশোনা শেষ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার একটু কথা ছিল। বলেন। স্যার আমাদের যে ম্যাথ গুলো করানো হয়েছে এগুলোর কি পিডিএফ কি আমাদের দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, আসলে সবগুলা পিডিএফ আমি পাইনি তো ওই জন্য আর কি। তাহলে আপনি সিআর এর সাথে একটু কন্ট্যাক্ট করবেন। আর আজকে আমি রিভিউ করব কোন কোন জিনিসগুলো পড়াইছি আপনাদের। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। বুঝছেন? জি স্যার। আচ্ছা, দেখি একটু আর কিছু আছে। এই ম্যাথটা কি করছিলাম আমরা? সিরির বি নাম্বারটা কি করছিলাম না আমরা? হ্যালো, আমরা সিরির বি নাম্বার ম্যাথটাকে করছিলাম না? আপনাদের খাতা আমি যে ম্যাথগুলো করেছি খাতায় উঠানো নাই? জি স্যার, আমি ওইটাই চেক দিচ্ছি স্যার। একটু চেক দেন তো। আচ্ছা, দাঁড়ান আমিও একটা জিনিস চেক দিই।
আচ্ছা 3b করানো হয় নাই, তাহলে আপনারা একটু দেখেন, এখান থেকেই দেখেন। শুরু করি আমরা। এই যে এখানে দেখেন, এই যে গামা বিটা ফাংশনের এগুলো হচ্ছে আমাদের প্রপার্টি। এই প্রপার্টিগুলো, এই যে প্রপার্টিগুলো আছে এগুলো না শিখলেও হবে, কয়েকটা শিখলে হবে। এই যে এই সাইনটার নাম হচ্ছে গামা সাইন, এই যে এই সাইনটার নাম হচ্ছে গামা সাইন, ক্লিয়ার? আর এই যে বিটা হলো বিটার মতো করে, এটা হলো বিটা সাইন, এটা হলো বিটা সাইন, আর এই সাইনটা হচ্ছে আমার গামা সাইন। তো গামা অফ 1 ইকুয়াল টু গামা, গামা অফ 1 ইকুয়াল টু 1, গামা অফ n প্লাস 1 কে কি লেখা যায়? n ইন্টু গামা n, এটাকে লেখা যায় n ফ্যাক্টোরিয়াল। তো এইগুলো হচ্ছে প্রপার্টি, এই প্রপার্টিগুলো কয়েকটাকে ইউজ করে আমরা হচ্ছে ম্যাথ করব। তো সব প্রপার্টি লাগবে না, আমাদের যে কটা ম্যাথে লাগবে সেই কটা এখানে লেখা হয়েছে। এই যে গামা অফ হাফ, তার ভ্যালু হচ্ছে রুট পাই, বোঝা যাচ্ছে? জি স্যার। কথা বোঝা যাচ্ছে আমার? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এই যে গামা এন ইন্টু গামা 1 মাইনাস এন, তার ভ্যালু হচ্ছে পাই বাই সাইন এন পাই। তো এই কয়েকটা ভ্যালু দিয়ে আমাদের যে দুইটা ম্যাথ আছে, ম্যাথ দুটো করে ফেলবো ইনশাল্লাহ। তো আমি একটু আপনাদের দেখাই, প্রথমে একটু বলে যাই, তারপরে আমি হাতে কলমে করে দিব। প্রুভ দ্যাট 0 থেকে ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট 0 আপার লিমিট পাই বাই 2 রুট ওভার ট্যান থিটা ডি থিটা ইকুয়াল টু দেখাইতে বলছে পাই ডিভাইডেড বাই রুট ওভার 2। এটা আমাকে কি দেখাইতে হবে? তো লেফট হ্যান্ড সাইডটা কি আমার, আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম ট্যান থিটা ডি থিটা রুট ওভার। আচ্ছা, এই ট্যান থিটাকে কি লেখা যায়? রুটের জন্য কি হাফ লেখা যায় না? জি স্যার, লেখা এখান যায় থেকে স্যার। লিখলে হবে না, আমি এখানে চলে যাই, ম্যাথটা এখান থেকেই করাই। আমাকে ম্যাথটা করতে বলছে কি, প্রুফ করতে বলছে। খুবই সহজ এই ম্যাথগুলা, দুইটা ম্যাথ আছে। প্রুভ দ্যাট জিরো থেকে পাই বাই 2 সাইন, না না 0 থেকে পাই বাই 2, এটা তো সাইন না, সরি, রুট ওভার ট্যান থিটা ডি থিটা ইকুয়াল টু পাই রুট ওভার 2, এটা প্রুভ করতে হবে। তো আমি প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে আমার কাজ কি? প্রথমে লেফট হ্যান্ড সাইড 0 থেকে পাই বাই 2 রুট ওভার ট্যান থিটা ডি থিটা। তো এই জিনিসটাকে কি লেখা যায়? ট্যান থিটা ডি থিটাকে কি লেখা যায়? এটাকে কি এইভাবে লেখা যায়? আমার যা আছে তাই, 0 থেকে পাই বাই 2 সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, ট্যান থিটাকে লেখা যায়। আর এইটাকে রুটের পরিবর্তিতে আমি হাফ লিখতে পারি পাওয়ার হিসেবে, তার সাথে ডি থিটা এই লাইন লেখা যায়। জি স্যার। এই লাইন যদি লেখা যায়, তারপরের লাইনটাতে আমি কি কোনোভাবে এইভাবে লিখতে পারি? 0 থেকে পাই বাই 2 সাইন, তার পাওয়ার হাফ থিটা ইন্টু কজের পাওয়ার ইনভার্স হাফ, কারণ কজ যেহেতু নিচে, উপরে তুললে পাওয়ারটা হয়ে যাবে ইনভার্স হাফ থিটা ডি থিটা। যা লেখা? জি স্যার। গুড।
এইখানে আমাদের একটা সূত্র আছে গামা বিটা ফাংশনের সূত্র। গামা বিটা ফাংশনের সূত্রটা হচ্ছে যদি কারোর লিমিট 0 থেকে π/2 থাকে এবং এখানে আমার সাইনের পাওয়ার পি, থিটা, কজের পাওয়ার কিউ থিটা, ডি থিটা থাকে, তাহলে এটা এটা কিন্তু ডি থিটা লাস্টেরটা। তাহলে এটাকে কি লেখা যাবে? এটাকে লেখা যাবে গামা অফ পি প্লাস 1 ডিভাইডেড বাই 2, পি প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু গামা, এটা কিন্তু গামা, সরি রুট না, কিন্তু গামা, গামা অফ কিউ প্লাস 1 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2 ইন্টু গামা অফ পি প্লাস কিউ প্লাস 2 ডিভাইডেড বাই 2। বুঝা যাচ্ছে? এটা হচ্ছে একটা সূত্র। তাহলে ওই সূত্রটা যদি ইউজ করি আমরা, তাহলে একটু বলুন তো কি হবে এখানে? স্যার আমার হচ্ছে এখানে একটা আমার আলাদা প্রশ্ন। এখানে আমার পি এর ভ্যালু কত বলুন তো, হাফ আর কিউ এর ভ্যালু মাইনাস হাফ। গুড। তাহলে প্রথমে হবে গামার ভ্যালুটা কি এখানে কি এমন হবে না? পি এর ভ্যালু হাফ, তার সাথে প্লাস কত 1 ডিভাইডেড বাই 2, যাই লেখা। জি স্যার। পরেরটা গামা অফ কিউ এর ভ্যালু কি ছিল? মাইনাস হাফ কিউ প্লাস 1 ডিভাইডেড বাই 2, যা লেখা। জি স্যার। ফর্মালি ফাইনালি ডিভাইডেড বাই, হোল ডিভাইডেড বাই কি 2 ইন্টু, সূত্রটা কি 2 ইন্টু গামা অফ পি, পি এর ভ্যালু কত হাফ, মাইনাস হাফ প্লাস কিউ এর ভ্যালু মাইনাস হাফ প্লাস 2 ডিভাইডেড বাই 2। প্লাস 2 ডিভাইডেড বাই 2। কি লেখা গেছে? হ্যাঁ। জি স্যার। তাহলে এখানে কি আমাদের কি লেখা যায়? দেখে যদি আমি ক্যালকুলেশন করি একটু, দাঁড়ান। উপরে দেখছি হচ্ছে 3/2 ভাগ 2 গামা, আর হচ্ছে হাফ ভাগ হাফ গামা, নিচে দেখছি 2 গামা। তাহলে কি আসতেছে বলুন তো? এই যে এই 2টা তো আছে, এটাকে আমি ডিরেক্টলি হাফ লিখতে পারি, তাই না? জি স্যার। এই যে নিচে যে 2টা ইনটু, তার সাথে কি উপরে কি থাকতেছে? উপরে হচ্ছে 3/2 ভাগ 2, তো 3/4 উপরে গামা 3/4, আর হচ্ছে গুড। এখানে হচ্ছে গামা যদি যোগ করি আমাদের 3/4, 3/2 ভাগ 2 মানে 3/4, এখানে হচ্ছে মাইনাস হাফ 1, তাহলে এখানে কত হচ্ছে? 1/4। গুড, গামা 1/4 নর্মাল ক্যালকুলেশন। আর নিচে কত হচ্ছে? 2/2 গামা 1, গামা 1 এর ভ্যালু 1, 1 গামা 1 এর ভ্যালু কত? 1। তো নিচে 1 না লিখলেও সমস্যা আছে? বলেন আমাকে, নিচে 1 না লিখলেও সমস্যা আছে? হ্যালো জি স্যার। স্যার ঠিকই তো আছে। বললাম নিচে যদি 1 না লিখি তাও। না না স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে তো স্যার। ওকে, এই লাইনটাই। তারপরের জায়গায় আমি কি লিখতে পারবো বলেন? হাফের জায়গায় হাফ, তাই তো? এরপরের জায়গায় এখানে লিখবো আমি 1/4টাকে আগে লিখলাম, এই যে এটাকে। তারপরে সূত্রটা হচ্ছে 1 মাইনাস 1/4। গামা 3/4 কে এইভাবে লেখা যায়? জি স্যার, লেখা যায়। গামা 3/4 কে এইভাবে লেখা যায়? তাহলে জি দেখো স্যার, তো, এটা লেখা একটা যায় আমার তো। সূত্র পড়ছে না?
কোন সূত্রটা আমি একটু দেখে আসি। এই যে এটা আমার একটা সূত্র পড়ছে না, গামা এন ইন্টু গামা 1 মাইনাস এন, গামা তার ভ্যালু কত, পাই ডিভাইডেড পাই বাই ভাগ সাইন ইন পাই। সাইন এন পাই। গুড। তাহলে এখানে আমার কি আসবে এখন, ওই সূত্রটা যদি আমাদের এন এর মান কত 1/4, জি তাহলে পরের লাইনে কি লেখা যায়, সবকিছু লিখে হাফের জায়গায় হাফ, সূত্র কত, পাই ডিভাইডেড বাই সাইন এন পাই। তাহলে পাইয়ের জায়গায় পাই, সাইনের জায়গায় সাইন, এন এর জায়গায় হচ্ছে 1/4 পাই। তো এটাকে সুন্দরভাবে লেখা যায় হাফ পাই বাই সাইন পাই বাই 4। তো সাইন পাই বাই যদি 4 লিখি, সাইন পাই বাই 4 এর ভ্যালু কত, সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি 1/√2। গুড। হাফ ইন্টু পাই ডিভাইডেড বাই 1/√2। ক্লিয়ার? জি স্যার। তাহলে √2 উপরে চলে যাবে ডিরেক্টলি। তাহলে পরের লাইনটাতে লেখা যাবে পাই বাই এইভাবে, এই যে √2 এর সাথে পাই ডিভাইডেড বাই 2 কাটাকাটি করি, পাই বাই √2। হইছে প্রমাণিত? জি স্যার। স্যার হচ্ছে আমার বুঝছি প্রশ্ন সবাই? হচ্ছে, যে আমরা এই জায়গায় যে গামা সিগমা এই ফাংশন গুলো ইউজ করতেছি বা ফর্মুলা গুলো কি থেকে আসলো, মানে বুঝলাম না আর কি সেটা। হ্যাঁ, মানে হচ্ছে আমরা যে গামা ইউজ করলাম রুটের মতো, আবার হচ্ছে এই বিটা, মানে এই ফর্মুলা গুলো হচ্ছে কোথায় থেকে আসলো, আর আমরা তো আগে করি নাই, এই বিষয়ে অপরিচিত। এটা আপনার আমাদেরকে গামা বিটা ফাংশন দিয়েই করতে বলবে। গামা বিটা ফাংশন গুলার ডিসক্রিপশন হলো এটাই, যে গামা বিটার যে সূত্র কটা ইউজ করছি ওই কটা জি। সূত্রই। বোঝা যাচ্ছে? ঠিক আছে। যে কটা সূত্র ইউজ করছি ওই কটা সূত্রই। আচ্ছা, আমরা সেকেন্ড ম্যাথটাতে যাই। ব্যাটারি লো দেখাচ্ছে, আমি একটু চার্জারটা লাগাই নিচ্ছি, একটু জাস্ট এ মিনিট। একটু ওয়েট। ইয়েস। আচ্ছা, সেকেন্ড ম্যাথটা দেখি। সেকেন্ড ম্যাথটা বলছে বি নাম্বারটা, show that 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x স্কোয়ার dx is equal to root over pi divided by 2। এটা প্রুভ করতে হবে। তাহলে আমরা প্রথমে লেট ধরে নেই, i equal to 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x স্কোয়ার dx। আমার কথা কি শোনা যাচ্ছে? ক্লিয়ার? এটা আমরা i হিসেবে ধরে নিলাম। তো আমরা এখানে হচ্ছে ভেরিয়েবল রিপ্লেস করব। ভেরিয়েবল রিপ্লেস করলে আমার জন্য ম্যাথটা করা ইজি হবে। কিভাবে রিপ্লেস করব আমি ধরে নিব আর কি। কিভাবে ধরে নিব, পুট x স্কোয়ার ইকুয়াল টু জেড। এক্স স্কোয়ার যদি ইকুয়াল টু জেড হয়, দুই পাশে যদি ডিফারেন্সিয়েশন করি, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত 2x, এক্স এর ডিফারেন্সিয়েশন কত dx, জেড এর ডিফারেন্সিয়েশন dz। ক্লিয়ার? তাহলে আমার dx এর ভ্যালুটা কত, dx এর ভ্যালু হচ্ছে 1/2x dz। এই লাইন কি লেখা যায়? জি স্যার।
হ্যালো, জি স্যার বুঝতে পারছি। সাউন্ডটা একটু লো, আবার একটু বলেন তো কথা। জি স্যার, বোঝা যাচ্ছে আপনার কথা ক্লিয়ার স্যার। স্যার। বোঝা যাচ্ছে? জি স্যার। গুড। তাহলে পরের লাইনে এটাকে কি কোনোভাবে এইটা লেখা যায়, dx ইকুয়াল টু 1/2 রুট ওভার জেড ডিজেড। কারণ আমরা ভেরিয়েবল যেহেতু ট্রান্সফার করতেছি, এই পাশে dx থাকলে এই পাশে dz থাকবে, এখানে x আর z মিক্স থাকবে না। এটা কি লেখা যায় কোনোভাবে? জি স্যার লেখা যায়। জি স্যার। লেখা যায়? জি স্যার। হ্যালো, হ্যাঁ স্যার ক্লিয়ার স্যার, লেখা যায় স্যার, টু রুট জেড লেখা যায়। আচ্ছা x কে আমরা এখানে কিছুই করি নাই, আমরা x এ কি লিখতে পারি, রুট ওভার এক্স স্কোয়ার। এক্স কে রুট ওভার এক্স স্কোয়ার লিখতেই পারি। আর এই এক্স স্কোয়ারের ভ্যালু ছিল জেড, তাহলে ওই যে এক্স স্কোয়ারের জায়গায় জেড বসে দিছি, তাহলে 1/2 এক্স কে লেখা যায় 1/2 রুট ওভার জেড। ক্লিয়ার না? জি স্যার। তাহলে এখন আমাদের ইয়াটা চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? লিমিট হ্যাঁ, লিমিটটা তো চেঞ্জ করতে হবে। এক্স্যাক্টলি। লিমিটটা আমরা কিভাবে চেঞ্জ করব? আমাদের লিমিট কি জেড ছিল? ওই জায়গায় আছে 0 থেকে ইনফাইনাইট, তো আমার জেড এর ফাংশনে বসায় দিতে হবে। শাবাশ। তাহলে ওই জায়গায় আমাদের 0 থেকে কি ছিল, এটা আমরা এখন লিমিটটা চেঞ্জ করে দিই। আমাদের লিমিট প্রথমে কি ছিল, 0 থেকে ইনফাইনাইট। ইনফিনিটি ছিল, তাই না? তাহলে আমাদের ভেরিয়েবল আমাদের ছিল কিসের, এক্স এ। এক্স এর আমি নিয়ে গেছি কোথায়, জেড এ। জেড। তাহলে আমাদের পোরশন থাকবে একটা এক্স এর, একটা জেড এর। এক্স এর, জেড এর। এক্স এর লোয়ার ভ্যালু কত ছিল দেখে আসি আমি একটু। 0। এক্স এর এই যে লোয়ার ভ্যালু ছিল 0, আপার ভ্যালু ছিল ইনফিনিটি। তাহলে আমি লোয়ারে দিব 0, লোয়ারে দিব 0, আপারে দেবো ইনফিনিটি। জেড এ এখন কি হয় আমি এখন বসা দেখবো। আচ্ছা, এক্স এর ভ্যালু যদি আমি 0 বসাই, জেড এর ভ্যালু কি পাচ্ছি আমি, 0ই পাচ্ছি না? জি স্যার 0ই পাচ্ছি, 0 স্কয়ার। 0 এর জন্য 0 পাচ্ছি। এক্স এর ভ্যালু যদি ইনফিনিটি বসাই, জেড এর ভ্যালু ইনফিনিটি পাচ্ছি না? জি স্যার। তার মানে আমার লিমিটটা চেঞ্জ হলো না, যেটা তা সেটাই থেকে গেল। তাহলে আমি এখন এখানে বসাবো সুন্দর করে। এখানে যদি বসাই, লিমিট তো আমার চেঞ্জ হইলো না, তাহলে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় আমি কি বসেছি, জেড, ই টু দি পাওয়ার মাইনাস জেড। আর ডিএক্স এর ভ্যালু কত, ডিএক্স এর ভ্যালু 1 ভাগ 1/2 2 রুট জেড রুট ওভার জেড ডিজেড, তাই তো? জি স্যার। এখন পরের লাইনে 0 থেকে ইনফিনিটি, এই যে 1/2টাকে এটা তো করা, এটাকে ডিরেক্ট বাইরে রাখলাম। তারপরের লাইনে কি এটাকে লেখা যায় না, জি ই টু দি পাওয়ার মাইনাস জেড, জেড এর পাওয়ার রুট মানে হাফ, এটা কি মাইনাস হাফ লেখা যায়? যায় কি যায় না? জি স্যার। জেড এর পাওয়ার মাইনাস হাফ, তার সাথে লেখা যায় ডিজেড, এই লাইন লেখা যায়। তারপরের লাইনটা হচ্ছে হাফের জায়গায় হাফ, 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড এর জায়গায় ই টু দি পাওয়ার মাইনাস জেড, জেড টু দি পাওয়ার মাইনাস হাফকে কি লেখা যায়, হাফ মাইনাস 1। জি স্যার লেখা যায়। গুড। তারপর ডিজেড। এখন পরের লাইনে কাম শেষ আমার। কিভাবে কাম শেষ, এটা আমার হাফ ইনটু গামা হাফ। গামা হাফের ভ্যালু কত আমি আগে থেকেই জানি, হাফ। গামা হাফের ভ্যালু হচ্ছে রুট ওভার পাই। তার মানে আমার রেজাল্টটা হইল রুট ওভার পাই ডিভাইডেড বাই 2। এখন কেমনে এই জিনিসটা হইলো,
এটা আমি এখন লিখে দেই। আমাদের যদি লিমিট 0 থেকে ইনফিনিটি থাকে e টু দি পাওয়ার মাইনাস জেড ইন্টু জেড টু দি পাওয়ার হাফ মাইনাস 1 থাকে, তাহলে তার ভ্যালু পুরোটাকেই আমি লিখতে পারবো গামা হাফ। কথা ক্লিয়ার? স্যার এটা হচ্ছে একটু মুখস্থর মতো মনে হচ্ছে স্যার, মানে এই যে আমাদের এক্সপোনেনশিয়াল এটাই ই টু দি পাওয়ার মাইনাস জেড, মানে এটা আসলে এই জায়গায় ফর্মুলা, ওইটার জন্য আসলে কোনো কিছু হইলো না, শুধু হচ্ছে আমরা জেড এর পাওয়ারটার জন্য ফর্মুলা বসালাম। এটা হচ্ছে গামা ফাংশন দিয়ে করতে হবে, কারণ দেখেন শুধু যদি ই টু দি পাওয়ার জেড থাকতো তাহলে আমরা করতে পারতাম। এটা তো মাল্টিপ্লাই আকারে আছে না, একটা এক্সপোনেনশিয়াল ফাংশন আর একটা অ্যালজেব্রিক ফাংশন মাল্টিপ্লাই আকারে আছে, জি জি তাই তো? আর দুইটাই, এটা যে আমাদের যে পাওয়ার যেটা এটার বেসমেন্ট সেটা। এই ধরনের ক্ষেত্রে এইটা হাফ না, আমাদের মেইন সূত্রটা কি জানেন? আমি একটু লিখে দেখি, এটা মেইন সূত্রটা হচ্ছে এই যে এখান থেকে 0 টু দি পাওয়ার ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড ইন্টু জেড টু দি পাওয়ার n মাইনাস 1, এইটার সূত্র হচ্ছে গামা n। তো এই n এর জায়গায় কত আছে আমার? হাফ না? জি এই জন্য এখানে হাফ বসছে। যদি এখানে এই 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 পার্টটা না থাকতো, শুধু ই টু দি পাওয়ার মাইনাস জেড, তাহলে আমরা নরমাল এক্সপোনেনশিয়াল নিয়মে করতাম। আর আমরা এটাও জানি যে গামা n মানে গামা হাফ, গামা হাফের ভ্যালু আমরা অলরেডি জানি কত, √5। স্যার এখানে কি সূত্র ইউজ করছেন? এখানে এখানে কি সূত্র ইউজ করছেন? হ্যাঁ সূত্র ইউজ করছি, এই যে এই সূত্রটা, এই যে এই সূত্র দুটো ইউজ করছি। বুঝছেন? হ্যালো, জি জি স্যার। স্যার এই সূত্র দুটো ইউজ করছি। এই হলো প্রমাণিত, এই দুটো ম্যাথই। তাহলে আমার অ্যান্সার আসলো √π/2। শেষ আমাদের ক্লাস। তার পরীক্ষা কত মার্কের হবে আর কি কি, মানে একটু যদি একটু বলতেন, আমি একটা আগের ক্লাসগুলো মিস করছি তো। পরীক্ষা হবে আপনাদের হচ্ছে টোটাল কোশ্চেন আসবে সেকশন এ থেকে 3টা, সেই 3টা কোশ্চেনে 3টাই অ্যান্সার করতে হবে। এই 3টা সেকশন এ, এই কোশ্চেনটা কিন্তু সেকশন এ থেকেই আসবে, আর সেকশন বি থেকে আসবে কোশ্চেন দুইটা থেকে একটা অ্যান্সার করতে হবে। টোটাল অ্যান্সার করতে হবে 4 সেট কোশ্চেন। 4 সেট কোশ্চেনের মধ্যে 40 মার্ক থাকবে। আপনাদের 40, মিড টার্মে 30, 70, আর হচ্ছে 10 মার্ক অ্যাটেন্ডেন্স 80, আর 20 মার্ক হচ্ছে আপনাদের এই যে অ্যাসাইনমেন্ট, ক্লাস পারফরমেন্স, এগুলোর উপর। কথা বুঝছেন? জি স্যার। আচ্ছা সিআর, জি স্যার বলেন স্যার। যে 5 জনের আমার ভাইবা নেওয়ার কথা ছিল ওনাদের একটু কালকে টাইম দিয়ে দেন, কালকে আমি ভাইবাটা নিয়ে নেব। আচ্ছা স্যার আমি কালকে বলে দিচ্ছি স্যার, গ্রুপে নোটিশ দিয়ে দিচ্ছি। কালকে কাল গ্রুপে কখন নোটিশ দিয়ে স্যার? দেন, টাইমটা? রাত 9টা থেকে। রাত 9টা থেকে। আচ্ছা আচ্ছা, শুনেন, হ্যালো হ্যালো জি স্যার। হ্যালো, জি স্যার বলেন, শুনতেছি। জি স্যার। ওই 5 জন কি এখানে আসবে? জি স্যার, আমি হচ্ছে স্যার মিড টার্ম পরীক্ষা দিই নাই আর কি, আমি স্যার এই যে চাকরি পরীক্ষার লাগে মিড টার্ম দিতে পারি না, ওই সময় পরে বলছিলেন যে কনসিডার করবেন। আচ্ছা 9টায় মনে হয় আমার নিজের একটা পরীক্ষা আছে, 10টা থেকে নিলে আপনাদের সমস্যা আছে? 5 জনের তো পরীক্ষা নিতে বেশিক্ষণ লাগবে না, 5 10 40 মিনিট আর জয়েন কিন্তু একজন করে আমি লিংক দিয়ে রাখবো, প্রাইভেট লিংক, একজন করে জয়েন করতে হবে রোল ওয়াইজ, সিরিয়ালি আপনারা থাকবেন, রোলগুলো আমাকে দিয়ে দিবেন আজকে। স্যার তাহলে 10টা থেকেই নিয়েন স্যার। হ্যাঁ তাহলে 10টা থেকে আপনি অ্যানাউন্সমেন্ট দিয়ে দেন। জি স্যার প্লিজ। ওই 5 জনকে 10টা থেকে অ্যানাউন্সমেন্টটা দিয়ে দেন। আপনি কি প্রেজেন্ট নেবেন স্যার? হ্যাঁ প্রেজেন্ট, হ্যাঁ সিআর প্রেজেন্ট নিবে, অবশ্যই প্রেজেন্ট নিবে। স্যার প্রেজেন্টে সবাই কমেন্টে রোল নাম্বারটা লিখে দাও। আচ্ছা আর সিআর আপনারা, আপনি স্যার। যে আমাকে হোয়াটসঅ্যাপে কি পড়াইছে এগুলো দিছেন না? জি স্যার, এটা গ্রুপে আমি দিয়ে দিব।
এগুলো আপনি গ্রুপে দিয়ে দিবেন। আমি আগে চেক করে আপনাকে কনফার্ম করে দেই, তাহলে আপনি গ্রুপে দিয়ে, আচ্ছা গ্রুপে ওইভাবে না দিয়ে আমি বলি, আপনারা তাহলে দাগাই নেন, এটাই ভালো হবে। কি বলেন, আমি কি বলবো জি স্যার বলেন। নাকি সিএর একবারে স্যার, confirm? স্যার গ্রুপে দিলে ভালো হবে স্যার, অনেকজন তো নাই ক্লাসে। আচ্ছা ঠিক আছে সিয়ার, তাহলে আপনি গ্রুপে দিয়ে দিবেন, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে গ্রুপে দিয়ে দিবেন, বুঝছেন? হ্যালো, ওকে স্যার। ঠিক আছে, তাহলে আমি আপনাকে কথা বলবো, আপনার সাথে হোয়াটসঅ্যাপে এখন কথা বলবো। জি স্যার, আপনি একটু চেক করেন, আমি দেখেন আপনাকে দিয়ে আসি স্যার স্ক্রিনশট গুলা। হ্যাঁ আমি দেখছি স্ক্রিনশট গুলা, আমি চেক করতেছি, আমি আপনাকে জানাচ্ছি। আচ্ছা ওকে আর স্যার। ওই 5 জন কালকে, মানে 5 জন আর কয়জন হয় হোক সমস্যা নাই, যারা যারা মিড টার্ম দেননি কালকে 10টার সময় সবাই রেডি থাকবেন। একজন করে একসাথে সবাই জয়েন করা যাবে না, একজন করে জয়েন করবেন। তারপরে আরেকজনকে আমি যখন লিভ নিবে, ওই 5 জনের জন্য আপনারা একটা কি করতে পারেন, আলাদা মেসেঞ্জার গ্রুপ করতে পারেন। কেউ একজন লিভ নিলে গ্রুপে এসে বললো, অন্যজন জয়েন করলেন, বা এত। আচ্ছা একটা কাজ করবেন না, 5 জনের জয়েনিং দিয়ে রাখবেন, আমি এক এক করে সিরিয়ালি